গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে সবার প্রথমে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, দুজনের জন্য আগে চা করে সাইড করে রেখে নিলাম। আর ওদিকে কিন্তু আমি তোজচিনির জন্য সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তো আজকের ব্রেকফাস্টে কিন্তু আমি ওদেরকে সুজি দিয়েছিলাম। তো অনেক দিনই কিন্তু সুজি খায় না, প্রায় দিনই সকালে কিন্তু ওরা এখন ওই কর্নফ্লেক্সটাই খায়। তো আজকে ভাবলো না হয় একটু অন্যরকম কোনো কিছু করা যাক। আর তাছাড়া আজকে ওদের একটু পেটের গন্ডগোল দেখলাম দেখে সুজির মধ্যে কিন্তু আজকে আর আমি দুধ দিই। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমি দুজনেই চা খেয়ে নিয়েছি, ওদিকে তোজচিনিকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন এখানে মুসুর চাল রেখে নিলাম। এবারে চাল ধুয়ে আমি কিন্তু হাঁড়ি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। আর আরেকদিকে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি। তো টক ডাল আর ভাত রান্না করবো এটুকু ঠিক করলাম। আর তোমাদের দাদাভাই বেশ কিছু সবজি এনেছে, তো ওই কারণে ভাবলাম না, ও ভেবেই রেখেছে যে ও শুক্তো খাবে। তো ওই কারণে কিন্তু শুক্তো রেডি করতে লাগবে। তো আগে ভাবলাম না হয় ভাত ডালটা হতে থাক, কারণ শুক্তোর কাটাকাটি করতে কিন্তু অনেকটা পরিমাণে সময় লেগে যায়। তো যেহেতু ডাল বসিয়ে দিয়েছি ওই কারণে আমটাও আগে কেটে রেখে নিচ্ছি। আর আম কাটার সঙ্গে সঙ্গে যে স্মেলটা বেরোয়, মানে যে সুগন্ধটা বেরোয়, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। ওই কারণে কিন্তু আম কেটেই সঙ্গে সঙ্গে আমি এক একটি শুকে নিই, তারপরেই কিন্তু ওই আম বলতে পারো কাটা শুরু করি। তো আম মাখা খেতে ইচ্ছা করছে বেশ কিছুদিন ধরে। তবে এখন আমের যা দাম, আর আম মাখা করলে তো আর একটু আধটু করলে হয় না। তো ওই কারণে কিন্তু এখনও অবধি আম মাখা করে উঠতে পারিনি। আমটা একটুখানি কেটে মুখে দিয়ে দেখলাম যে আমটা কতটা টক। তো আমার ডাল কিন্তু একটু বেশিই টক খাই। তো যাই হোক, এবারে আমি কিন্তু এখানে খরগোশগুলোকেও খেতে দিয়ে দিচ্ছি। আর আমার এই খরগোশটার না একটু রোগ হয়েছে, ওই কারণে কিন্তু আমি ওদেরকে আলাদা একটা খাঁচায় রেখেছি আর ওকে আলাদা একটা খাঁচায় রেখেছি। আসলে মাঝখানে ওর খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, তো ওই কারণে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ওর দিকেই একটু বেশি নজর দিচ্ছি বলতে পারো। তো ও কিন্তু আগের ছাড়া এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে গেছে। ওদিকে ওই খরগোশগুলোকেও খেতে দিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বলল আলুর চিপস খাবে, কিন্তু আলুর চিপস কাটতে যেহেতু একটু সময় লাগে, তো ওই কারণে কিন্তু আলুর চিপসগুলো কাটার জন্য আমি তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই দেখো সবার জন্য কিন্তু রসনা বানিয়ে নিয়েছে, যাতে একটু সবাই একটু ফ্রেশ ফ্রেশ ফিল করতে পারি। আর ওদিকে আমাদের তোজবাবু তার পাপার গায়ের উপরে একেবারে ঢলে পড়েছে। অন্যান্য দিন তার পাপা তো অত একটা রান্নাঘরে থাকে না, তো ওই কারণে কিন্তু পাপাকে রান্নাঘরে দেখে সেও আজকে আর রান্নাঘর থেকে সরছে না। তো যাই হোক, এক গ্লাস আমি রসনা নিয়ে নিলাম, নিয়ে এটাকে সবার পাশে খেয়ে নিলাম। রান্না বান্না ভাবলাম একটু পরেই করি। তো এটা খাওয়ার পরে সত্যি কথা বলতে এতটা ফ্রেশ লাগছিল। তো এটা যদি প্রতিদিন বানিয়ে খেতে পারি তাহলে হয়তো খুব ভালো লাগবে, মানে গরমের হাত থেকে একটু রেহাই পাবো, কিন্তু নিজের কুড়েমির জন্য আর করা হয় না। তো যাই হোক, এখানে আমি কিন্তু শুক্তো বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমাদের ভাত ডাল আলুর চিপস কমপ্লিট হয়ে গেছে। আর আমি বলো তোমাদের দাদাভাই বলো, দুজনেই কিন্তু দুধ শুক্তোটা খেতে বেশ পছন্দ করি। ওই কারণে শুক্তো রান্না করলে আমরা কিন্তু পরিমাণে একটু বেশিই করি। তো যাই হোক, এবারে এর মধ্যে কিন্তু আমি দুধটুকুও দিয়ে নিলাম। পুরোপুরি দুধ দিয়েই কিন্তু শুক্তোটা করাও যায়, তবে বেশি রিচ হয়ে যাবে দেখে আমি কিন্তু পুরোপুরি দুধ দিয়ে শুক্তোটা রান্না করি না, লাস্টে যে অল্পই একটুখানি দুধ দিই। তো যাই হোক, এখানে শুক্তো কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এখানে ভাত বেড়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি তোজচিনিকে খাইয়ে নিয়েছি। তোজচিনি এর আগে কিন্তু শুক্তো অত একটা খাইনি, তো আজকে শুক্তো দিয়েই ওদেরকে ভাত খাইয়েছিলাম। তো প্রথম খাওয়ার সময় একটুখানি ফ্যাকড়া করলেও পরে কিন্তু ওরা শুক্তো দিয়েই পুরোপুরি ভাতটুকু খেয়ে নিয়েছিল। আর ওদিকে তোজো আর চিনির ঠাকুমা কিন্তু তোজচিনির জন্য মাছের ঝোল পাঠিয়েছিল, তবে তারা মাছের ঝোলটা অত একটা পছন্দ করেনি, হয়তো শুক্তো দিয়ে খেয়ে মাছের ঝোলটা হয়তো ওদের মুখে অত একটা ভালো লাগেনি। তো ওরা কিন্তু দুপুরবেলাটায় আর কি আর মাছের ঝোল দিয়ে খায়নি, শুক্তো দিয়ে যতটুকু ভাত মেখেছিলাম তাই দিয়েই কিন্তু ওরা খেয়ে নিয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাইয়ের ভাত থালাটাও কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো শুতে যাব, তবে তার আগে ছিল বেশ কিছু কাজ। সেটা হচ্ছে ঘর ঠান্ডা করার কাজ, কারণ এখন বলতে পারো বাইরে লু চলছে, মোটামুটি 43-44 ডিগ্রি তো দেখাচ্ছেই বারবার করে। আর বাইরে যে হাওয়াটা চলছে, জানলা থেকে হাওয়াটা যেটা দিচ্ছে সেটাও প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া দিচ্ছে। তো ওই কারণে জানলায় আর কি এই পর্দাগুলো আমি দিয়ে নেব। এগুলো হচ্ছে মোটা মোটা চাদর, তো সেই চাদরগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর এই জানলাটা থেকে
প্রচণ্ড পরিমাণে রোদ দেয়। এই জানলাটা আটকালেই বলতে পারো পুরো ঘরটা মোটামুটি একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, ভেজা চাদরটা 4 ভাঁজ করে কিন্তু আমি এই জানলায় দিয়েছিলাম। আর এদিকের জানলাটাতে, এই জানলাটা যেহেতু একটু বড়, ওই কারণে এই জানলাটাতে কিন্তু আমি 2 ভাঁজ করে চাদরটা দিয়ে নিয়েছিলাম। যদিও খুব বেশিক্ষণের জন্য ঠান্ডা রাখে না, তবে প্রায় অনেকক্ষণের জন্য কিন্তু এই ভেজা চাদরটা দেওয়ার কারণে আমরা শুতে পেরেছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট।